আসসালামু আলাইকুম। চিপ ওয়ান নিয়ে কথা বলি। এটা গত অনেক বছর ধরে এই জিনিসটা চলছে। এটা বেসিক্যালি শুরু হয়েছিল সম্ভবত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় থেকে, করোনার সময় থেকে। অনেক বছর ধরে এই জিনিসটা নিয়ে চলছে যে মানে স্বাভাবিক কোনো একটা দেশকে উন্নত হতে হলে চিপ নিয়ে উন্নত হতে হয়। যেহেতু এটা প্রোডাকশনটা বেসিক্যালি আমেরিকার হাতে আছে, তার অন্যান্য দেশের সাথে এটা শেয়ার করতে চায় না। তারা টেকনোলজিক্যালি যে জিনিসগুলো খুবই ইনফেরিয়র সেগুলো হয়তো অনেক অনেক দেশে সেগুলো সাপ্লাই দেয়, কিন্তু মেইন প্রোডাকশনটা উন্নতটা তার নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু এই সমস্ত দিক ওভারকাম করে টিএসএমসি যেটা আছে তাইওয়ানিজ যে কোম্পানি, তারা ইউএসএকেও টাক্কা দিয়ে তারা মোটামুটি সবচেয়ে টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি অর্জন করে ফেলে, যদিও ইউএসএ তাদেরকে মোটামুটি তারা একসাথে কাজ করে সিম্বায়োটিক রিলেশনশিপ মেনটেন করে। এখন বৈশ্বিক এই যে এই অবস্থাতে চিপ ওয়ার যেটা আছে, যেমন একটা কথা চলে আসছে যে চায়না যত তেল বা খনিজ সম্পদ বা আম, কয়লা তৈল এগুলো যত বেশি ইম্পোর্ট করে তার থেকে বেশি ইম্পোর্ট করে হচ্ছে তারা কাকে, চিপকে। কেননা তারা পৃথিবীর প্রোডাকশন হাউস, যত যত কিছু প্রোডাকশন হয়, যেমন গাড়ি থেকে শুরু করে মাইক্রোওয়েভ থেকে শুরু করে যা যা কিছু আছে সব কিছুর মধ্যেই চিপ লাগে, এবং ওই চিপটা তাদেরকে আমদানি করতে হয়। কিছু কিছু তারা নিজেরা প্রডিউস করে, কিন্তু যেগুলো টেকনোলজিক্যালি অ্যাডভান্স সেগুলো শুধুমাত্র ইউএসএতে প্রডিউস হয়, আর কিছু কিছু প্রডিউস হয় হচ্ছে তাইওয়ানে প্রডিউস হয়। এখন এই যে চিপ ওয়ার যেটা শুরু হয়েছে, এই ওয়ার যদি কোনোভাবে চায়না তাইওয়ানে ইনভেশন করতে পারে তাহলে তারা টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি অর্জন করে ফেলবে, এবং ইউএসএ সেটা নিয়ে বেশ চিন্তিত। এবং এটা এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেশিনারি সেটা হচ্ছে লিথোগ্রাফির যে মেশিন, সেটা সেই মেশিনটা ইউএসএ সবাইকে বিক্রি করতে দিচ্ছে না, সবাই যাতে নিতে না পারে সে ব্যবস্থা তারা করে রেখেছে। এবং এই বিবেচনায় যদি সুপিরিয়রিটি অর্জন করতে হয় পৃথিবীতে, সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয় এবং ইকোনমিক্যালি সবচেয়ে স্ট্রং হতে হয়, তাহলে কি করতে হবে? সেমিকন্ডাক্টিং ফ্যাক্টরি, সেমিকন্ডাক্টিং ইন্ডাস্ট্রিতে চায়নাকে এগিয়ে যেতে হবে। এবং আমরা কিছুদিন আগ পর্যন্ত দেখেছি চায়না মাত্র টেকনোলজিক্যালি সেমিকন্ডাক্টরে মাত্র তারা পদযাত্রা শুরু করেছিল, কিন্তু তারা যেভাবে অগ্রগতি অর্জন করছে সেটা বিশেষ রকমের চিন্তার। এবং তারা মোটামুটি অ্যাডভান্স নোডের কাছাকাছি পৌঁছে গেছে। যদি তারা অ্যাডভান্স নোডে চলে যায় তাহলে যেটা আসবে, এমন সময় আসতে পারে যখন চায়না আমেরিকাকে টেক্কা দিয়ে দিতে পারে। আর আমরা জানি চায়না সব কিছুতে এক্সেপশনাল। যারা তারা অতি অল্প সময়ের ভিতরে তারা কি করেছে, তারা নিজেদেরকে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের শহরগুলা ডেভেলপমেন্ট দেখলে সেটা যে কোনো লোককে চিন্তায় ফেলে দেয়। সারা পৃথিবীর ধরে যারা যেভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সেটা এর আগে কখনো হয়নি। সুতরাং সব দিক বিবেচনায় চায়নাকে যদি ডমিনেট করতে হয় তাহলে তাদেরকে চিপ ইন্ডাস্ট্রিতে ভালো করতে হবে। আর ইউএসএকে যদি সারা পৃথিবীকে ডমিনেট করতে হয় তাদেরকে চিপ ইন্ডাস্ট্রিতে তাদের যে ডমিনেশন সেটা তাদেরকে ধরে রাখতে হবে। এই যে চিপ ইন্ডাস্ট্রির যে ডমিনেশন, এটা যদি কেউ হাতছাড়া করে ফেলে অথবা কেউ যদি সেটা দখল করে নিয়ে নিতে পারে তাহলে পৃথিবী শক্তির ভারসাম্য মোটামুটি হেলে যাবে। এবং সারা পৃথিবী জুড়ে থিঙ্ক ট্যাঙ্করা যেটা বলতেছে সেটা হচ্ছে শক্তির ভারসাম্য চায়নার দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। সুতরাং এই পরিস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে পৃথিবীতে একটা মোটামুটি যুদ্ধের মতো একটা ব্যাপার স্যাপার চলে আসে। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু আগামী জানুয়ারি থেকে ক্ষমতা নেবে, এবং ট্রাম্প যেহেতু ইউএসএকে সুপিরিয়র হিসেবে দেখতে চায়, এবং ট্রাম্প যেহেতু কিছুটা অ্যাগ্রেসিভ, সুতরাং আমরা মোটামুটি চিপ নিয়ে যে ওয়ারটা শুরু হয়েছিল অনেক দিন আগে থেকে সেটাকে আমরা আরও কিছু অ্যাডভান্স রূপে দেখতে পাবো। এবং পৃথিবীতে মোটামুটি একটা অস্থির পরিস্থিতি হয়তো চলে আসতে পারে এই চিপ ওয়ান নিয়ে বা ওয়ার্ল্ড ডমিনেশন নিয়ে বা সুপার পাওয়ার কী হবে তার উপর ভিত্তি করে।
যখনই শক্তিটা মোটামুটি ডিফাইন্ড হয়ে যাবে, তখন আবার এই ওয়ারটা বন্ধ হয়ে যাবে। সো এখন যেহেতু সমানে সমান লড়াই হচ্ছে, সো এখন একটু অস্থির পরিস্থিতির দিকে পৃথিবী আগাচ্ছে। সেই ব্যাপারে থিঙ্ক ট্যাঙ্করা আমাদেরকে সেটাই বলে এবং আমাদেরও সেটাই মনে হয়। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।